হোস্টেলে যাওয়ার আগে বাসার জন্য এবং নিজের জন্য কি কি কেনাকাটা করলাম, রাজবাড়ি 99 এ ঘর সাজানোর জন্য কি কি জিনিসপত্র পাওয়া যায় সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আমি যেহেতু আর কিছুদিনের মধ্যে মেসে বা হোস্টেলে উঠে যাব, এই জন্য আমার টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল। আমি প্রথমেই একটা ফেস ওয়াশ দেখছিলাম, অনেক জায়গায় আমার ফ্রেন্ড রিভিউ দেখছে ফেস ওয়াশটা ভালো, যার জন্য ওই ফেস ওয়াশটা কিনে নেয়। আপনারা যারা ফেস ওয়াশটা ইউজ করেন কমেন্টে জানাতে পারেন ফেস ওয়াশটা কেমন। তারপরে আমি এক জোড়া জুতা দেখছিলাম, এই জুতাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু অনেক বেশি শক্ত থাকার কারণে আমি পরে একদমই আরাম পাচ্ছিলাম না, যার কারণে আমি এই জুতাটা আর নেই। তেমন ভালো কোনো কালেকশনই পাইলাম না, এতগুলা জুতা কোনো জুতাই আমার ভালো লাগে না। রাজবাড়ির লোকাল দোকানগুলোতে তেমন কোনো ভালো জুতার কালেকশন নাই। তারপরে চলে আসছি 99 আসার পরে টি সুগার লেখা এই জারটা আমার কাছে খুবই ভালো লাগছে, জারটা আমি নিয়েও নিছি। আর কিছুদিন পরে যেহেতু হোস্টেলে উঠে যাব আর এগুলো আমার কাজে লাগবে। আরো কিছু জিনিস দেখছিলাম, কিন্তু অপ্রয়োজনীয় কোনো জিনিসই আমি নিতে চাচ্ছিলাম না। একদমই অল্প জায়গার মধ্যে থাকবো, বেশি জিনিস নিয়ে আমি হিবিজিবি করতে যাচ্ছি না। যেটা একদমই প্রয়োজন আমি শুধু সেটাই নেওয়ার চেষ্টা করতেছি। 99 এই মগটা আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু মগটার আর কোনো কালার ছিল না আর দামটা একটু বেশি, যার কারণে আমার আর নেওয়া হয় নাই। এই জায়গাতে বিভিন্ন ধরনের মগ ছিল, এগুলো এখন খুবই ট্রেন্ডিং এ আছে। অন্যান্য জায়গা থেকে 99 এর তুলনামূলক অনেক বেশি দাম ছিল। আপনাদের রোজা আপু দেখেন পড়ালেখা করতে করতে এখন সংসারের জিনিসপত্র কেনা শুরু করে দিছে। আসলে আর কিছুদিন পরেই আমার নিজেরই ছোট্ট একটা সংসার হবে, যার কারণে সংসারের ছোটখাটো জিনিস তো কিনতেই হবে, তাই না? বিস্কুট রাখার জন্য আমি এই সুন্দর জারটা দেখতেছিলাম, যেটার দাম 100 টাকা ছিল, যার কারণে আমার আর নেওয়া হয় নাই। তারপরে 99 থেকে বের হয়ে যায় আর নিচে ছিল স্বপ্ন শোরুম, যার কারণে স্বপ্নের শোরুমে একটু গেছিলাম। স্বপ্নতে যাওয়ার পরেও সংসারের জিনিসপত্র যেখানে সেখানে চলে গেছি। যদিও স্বপ্নতে তেমন কোনো প্রয়োজনীয় জিনিস ছিল না আমার, যার কারণে কোনো কিছুই নেওয়া হয় না। তারপরে একটু কফি দেখছিলাম, আমি যদিও এখন চা কফি কিছুই খাই না, যার কারণে আর নেওয়া হয় নাই। এই তো তারপরে একটা রিক্সা নিয়ে নেই, আর অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, যার কারণে ভাবছিলাম কিছু খাওয়া দরকার। এখন কিন্তু আপনাদের সাথে আমি একদমই ব্লগ শেয়ার করতে পারি না, আসলে আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো ব্লগ করতে পারি না। হঠাৎ করে দেখবেন একটা ব্লগ আপলোড দিয়ে হারাই যাব আর কোনো খোঁজ খবর থাকবে না। যতদিন না নতুন ফোন কিনবো ততদিন এভাবেই চলতে থাকবে। আসলে আমি চাচ্ছি একবারে একটু ভালো ফোন কিনতে, যার কারণে আমার ফোনটা কিনতে একটু বেশি লেট হয়ে যাচ্ছে। আমার ফোনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যার কারণে একটা পেন ড্রাইভ খুবই দরকার ছিল, এই কারণে একটা পেন ড্রাইভ কেনার জন্য চলে যাই। ল্যাপটপের মধ্যে ছবি রাখা হয়েছে, কিন্তু ল্যাপটপের জায়গা শেষ হয়ে গেছে। আরেকটা পেন ড্রাইভ কেনা ছিল, সেটার মধ্যেও রাখা হয়েছে, সেটাও জায়গা নেই, যার কারণে নতুন আরেকটা পেন ড্রাইভ কিনতে হয়েছে। পরে আমরা 64 জিবির এই পেন ড্রাইভটা নেই। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য দা কেক অ্যান্ড পিৎজা। দুপুরের দিকে বের হয়েছিলাম, যে রেস্টুরেন্টে আজকে খাইতে চাইছিলাম সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল, যার কারণে আমাদেরকে দা কেক অ্যান্ড পিৎজাতে চলে আসতে হয়েছে। এই জায়গাতে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে কি ফোন কিনবো, কি ফোন কিনলে ভালো হয়। আমাদের কথা বলতে বলতেই এরই মধ্যে আমাদের খাবারও চলে আসে। আর স্যান্ডউইচ অর্ডার করছিলাম আজকে। যদি খাবারের রিভিউ দেই তাইলে বলবো হটডগটা তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু স্যান্ডউইচটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। রাজবাড়িতে অনেকদিন হয়েছে নতুন কোনো রেস্টুরেন্ট ওপেন হয় না, আর পুরান রেস্টুরেন্ট নিয়ে বারবার ভিডিও করতে একদমই ভালো লাগে না। আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল, যার কারণে আমরা আবার মুঘলে চলে যাই। মুঘলে যাওয়ার পরে আমরা চাপ আর নান অর্ডার করি, যেটা খেতে অনেক বেশি মজা ছিল। এই তো এইটাই ছিল আজকে আমার দিন। আবার কবে নতুন ব্লগ আপলোড দিতে পারবো জানি না। সবাই ভালো থাকবেন, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।